নিরামিষের দিনে একঘেয়েমি এই সবজি দিয়ে টমেটো দিয়ে পনির খেতে খেতে যখন বোর হয়ে যাবেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। চলুন তাহলে বানিয়ে নিই। লাগছে আমুলের দই, আমি এখানে আমুলের দই ইউজ করেছি কারণ ওটা একটু কম টক হয়। তার মধ্যে লাগছে ঘরে থাকা মশলাপাতি যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, আর লাগছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন দইটিকে ভালো মতন ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার ফ্রাইং প্যানের মধ্যেই যেগুলো মশলা আমি দইয়ে দিয়েছি সেই মশলাগুলোই কিন্তু ইউজ করব। আর তার মধ্যে দেব এক্সট্রা কাসুরি মেথি ও বেসনটিকে ভালো মতন ভেজে নিতে হবে। বেসন ভালো মতন ভাজা হয়ে গেলে এরপর আমরা পনির যেটা কেটে রেখেছি সেটা আমরা সেই বেসন ভাজাটি দিয়ে ভালো মতন কোট করে নেব। হ্যাঁ, বেসনটি কিন্তু অবশ্যই ভালো মতন ভাজতে হবে কারণ পনিরের সাথে, কারণ পনিরটা এরপর কিন্তু আমি গরম জলের মধ্যে দিব। যদি আমরা ভালো মতন না ভাজি তাহলে কিন্তু বেসনগুলো গরম জলের মধ্যে গুলে যাবে আর পনিরের গায়ে কিছুই লেগে থাকবে না শেষ অবধি। ব্যাস, তাহলে পনিরটা ভালো মতন ভাজি। এর মধ্যে আমরা বসিয়ে নিই গরম জল। পনিরগুলো যে জলের মধ্যে আমরা ভিজতে দেবো নরম হওয়ার জন্য আর ভিতরে লবণ ঢোকার জন্য পনিরের। ভালো মতন গরম জল হয়ে গেলে এবার ভাজা পনিরটি ওর মধ্যে দিয়ে ঢেকে দেবো। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল বাটার দিয়ে ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হিং ফোড়ন ও জিরে ফোড়ন দিয়ে বেসনটিকে ভালো মতন ভেজে নিতে হবে। বেসন ভাজা ভালো মতন হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে বেসনটা ঠান্ডা করতে দেব। যখন বেসনটা ঠান্ডা হয়ে যাবে আমরা যে দইয়ের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো, কারণ বেসন ঠান্ডা অবস্থায় না দিলে দইয়ের যে মিশ্রণটি ওটা ফেটে যেতে পারে। তারপর দইয়ের মিশ্রণটি এই গ্যাস অফ থাকা অবস্থাতেই বেসনের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে গ্যাসটিকে একদম লো ফ্লেমে এই দইয়ের মিশ্রণটি ভালো মতন ভেজে নেব। মশলা ফুটতে ফুটতে আমরা আমার ছোট্ট মেয়ের জন্য আর রাগির পরোটা বানিয়ে নিয়েছি। তার জন্য লাগছে রাগি আটা, দই, স্বাদ মতন লবণ, চিনি ও তেল। পরোটার প্রিপারেশান করতে করতে ইতিমধ্যে কিন্তু আমাদের পনিরের মশলাটাও কষে গেছে। তাই জন্য পনিরের মশলাটি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা যে ভেজে রাখা পনির এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে পনিরটিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সেই যে লবণ জল ছিল যেটার মধ্যে পনিরটা ডুবানো ছিল সেই জলটি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর চলুন তাহলে আবার ফিরে যাওয়া যাক পরোটার প্রিপারেশানে। তার মধ্যে সেই মিশ্রণটির মধ্যে আমি কিন্তু আটাও ইউজ করেছি। আটা যেমন স্টিকি হয় আর রাগির আটা কিন্তু স্টিকি হবে না, তাই জন্য বেলতে অসুবিধা হওয়ার জন্য আমরা কিন্তু এর মধ্যে আটা ইউজ করেছি। এরপর ভালো মতন বেঁকে নিয়ে ব্যাস পরোটার আকারে আমি গোল শেপে পরোটা বানিয়েছি। আমাদের পরোটা এদিকে বেলা রেডি আর এদিকে কিন্তু আমাদের সবজিও রেডি হয়ে এসেছে। এরপর চলুন আমরা তাহলে পরোটাটা ভেজে নিই। এবার তাওয়ার মধ্যে আমরা তেল যেমন পরোটা ভাজি আর কি নর্মালি সেই রকম করে ভেজে নেব। ব্যাস তৈরি তাহলে আমাদের আজকের রাতের রেসিপি। নিরামিষের দিনে এই দুর্দান্ত টেস্টি রেসিপিটি একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটি করতে আমার পনির রেসিপিটি করতে খুব জোর আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। কেমন লাগলো অবশ্যই রেসিপিটি জানাবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।